কেন্দ্রের মোদী সরকারের গাফিলতিতেই বারবার রেল দুর্ঘটনা হচ্ছে এবং শয়ে শয়ে নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে। এমনই অভিযোগ তুলে কেন্দ্রের মোদী সরকারের কাছ থেকে এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছ থেকে জবাব চাইলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে এই রেল দুর্ঘটনা নিয়ে সরাসরি কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করেন এবং প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর কাছ থেকে জবাব চান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তো প্রিয় দর্শক, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই কেন্দ্রের মোদী সরকারকে কিভাবে তুলোধনা করলেন এই রেল দুর্ঘটনাকে নিয়ে, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা একটা ভয়ঙ্কর অভিযোগ এবং আমরা কাল থেকে তীব্র প্রতিবাদ করছি। রেলের একাংশের যে অ্যাটিটিউড, রেল কর্তৃপক্ষ যেটা করছে, মানে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে একজন যাত্রীকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছে। সই করিয়ে তিনি জানেন হয়তো যে তার কোনো মেডিকেল গ্রাউন্ড বা অন্যান্য কিছু ব্যাপারে সই করাচ্ছে, আর সেখানে দুর্ঘটনায় নিহত মালগাড়ি চালকের বিরুদ্ধে অভিযোগ করে সেই কাগজটা পুলিশের হাতে তুলে দিচ্ছে। এটা রেল পরিকল্পিতভাবে নিজেদের ব্যর্থতা ধামাচাপা দিতে, সেফটি সিকিউরিটির যে চূড়ান্তভাবে কোলাপস করছে তার থেকে নজর ঘোরাতে, এটা যিনি দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন ভয়ঙ্কর দুর্ঘটনায়, মালগাড়ির চালক, একজন যাত্রীকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে তারপরে একটা ওই বয়ান টাইপ করে সেটা পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা করছেটা কি রেল? এর দায় রেলমন্ত্রীর, এর দায় প্রধানমন্ত্রীর। গত 10 বছরের রেকর্ড দেখুন, পর পর চলছে, ভাড়া বাড়ছে, মেনটেনেন্স, রেল পরিষেবা, টাইমিং, আলো, জল, খাদ্য, নিরাপত্তা, প্রযুক্তি, সিগন্যাল, রেলওয়ে ট্র্যাক সব 12টা বাজছে। নামি নামি বড় বিলাসবহুল বেশি ভাড়ার ট্রেন উদ্বোধন করে বেড়াচ্ছেন, আর সাধারণ মানুষের যাতায়াত করার ট্রেনগুলো, রেলের পথগুলো, রেলের সিগন্যালিং সিস্টেম সমস্ত বিপর্যস্ত। আর দুর্ঘটনার পর একজন যাত্রীকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে একজনের মৃত ব্যক্তির নামে অভিযোগ করে সেইটা পুলিশের কাছে পাঠিয়ে দিচ্ছেন। ঘৃণ্য কাজ করছে রেল। দেখা যাচ্ছে যে একজন চালক বেঁচে আছে, তার খবর কেউ জানেন না, মানে রেলের কোথায় অবস্থা, যেখানে সহকারী চালক বেঁচে আছেন, মালগাড়ির সহকারী চালক বেঁচে আছেন, আর রেলের কর্মকর্তারা বলছেন চালক এবং সহকারী চালকের মৃত্যু হয়েছে। মিনিমাম কোঅর্ডিনেশন নেই, সঙ্গে সঙ্গে কেউ যায়নি, উদ্ধার কার্যে কেউ হাত লাগায়নি সময় মতো। এমনকি যে দুর্ঘটনায় মৃত ব্যক্তির যে কফিন রেল কর্মীর এসছে, তার সঙ্গে রেলের কেউ ছিল না। আমাদের মন্ত্রীরা, মেয়র গিয়ে শিয়ালদা স্টেশনে কর্তব্য পালন করেছেন। এখন সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। তারা খোঁজই রাখছেন না, তারা শুধু দোষটা তাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। মালগাড়ির সহকারী চালক যে মারা যাননি, সেটা রেল কর্তারা জানবেন না, এই কখনো হতে পারে? এর থেকেই বোঝা যায় যে তাদের দায় দায়িত্ব জ্ঞানহীনতা, এই সমস্ত ব্যাপারটা কোথায় গিয়ে কমিউনিকেশন গ্যাপ জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় রয়েছে রেল।